হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো ভিভোর রিসেন্টলি লঞ্চ হওয়া ভিভো V27 5G স্মার্টফোনটি নিয়ে। কার্ভ ডিসপ্লে এই স্মার্টফোনটি খুব রিসেন্টলি এবং অসাধারণ ফিচার্স নিয়ে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে। আর এই স্মার্টফোনটি পাওয়া যাবে 12GB 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে। আর যে ফোনটির মূল্য 34,999 টাকা। 34,999 টাকা মূল্যের এই স্মার্টফোনটি আমাদেরকে কী অফার করছে পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিভো V27 5G এই স্মার্টফোনটি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে বেশ অসাধারণ এবং গুড লুকিং স্মার্টফোন। কার্ভ ডিসপ্লে সহ বেশ বেটার ক্যামেরা নিয়ে এসেছে এই স্মার্টফোনটি। ব্যাকশেলের ডিজাইন অর্থাৎ ব্যাকশেলের কালার চেঞ্জিংয়ের সিস্টেম থাকছে। এখানে আপনি 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনার এই স্মার্টফোনটির কালার চেঞ্জ হয় এবং বেশ আউটলুকিং একটি স্মার্টফোন ভিভো V27। এই স্মার্টফোনটি পাওয়া যাবে 4টি কালারে: ম্যাজিক ব্লু, নেবুল ব্ল্যাক, ইমোরাল গ্রিন এবং ফলোইং গোল্ড। এই 4টি কালারে পাওয়া যায়। এই স্মার্টফোনটির ওয়েট 180 গ্রাম এবং ফোনটির থিকনেস 7.4 মিলিমিটার। বেশ স্লিম লাইট ওয়েটের একটি স্মার্টফোন ভিভো V27 5G। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড পাঞ্চুয়াল ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল। ফোনটিতে থাকছে 388 ppi পিক্সেল ডেন্সিটি এবং 90.4% স্ক্রিন টু বডি রেশিও। থাকছে HDR10+ এবং 120Hz রিফ্রেশ রেট। ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি কার্ভ ডিসপ্লে হওয়াতে বেশ বেটার এবং ব্রাইটনেস ইস্যু নিয়ে কোনো প্রবলেম থাকছে না। ভালোই কোয়ালিটির একটি ডিসপ্লে। এরপরে যদি এই স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে আসি, 12GB 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে এই স্মার্টফোনটি পাওয়া যায়। আর এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200-এর 4 ন্যানোমিটারের একটি চিপসেট। ফোনটিতে সিপিইউ হিসেবে থাকছে 2.8 GHz অক্টাকোর এবং জিপিইউ হিসেবে থাকছে মালিজি 610 MC4। আর ফোনটি রান করবে FantasOS 13-এর সাথে অ্যান্ড্রয়েড 13। ওভারঅল পারফরমেন্স সেকশনে বেটার কিছু থাকছে এই স্মার্টফোনটিতে। এরপরে আসি এই স্মার্টফোনটির ক্যামেরায়। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ওয়াইএস যুক্ত 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফোনটিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজুলেশনে। থাকছে EIS এর সাপোর্ট। আর ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এখানেও 4K/30fps রেজুলেশন ভিডিও করতে পারবেন এবং থাকছে EIS এর সাপোর্ট। ওভারঅল ক্যামেরা সেকশন নিয়ে কোনো কমপ্লেন নেই। বাজেট অনুযায়ী বেশ বেটার পিকচার পাওয়া যাবে, ছবি তোলা যাবে। বেশ ভালো কিছু অফার করছে ফোনটি ক্যামেরা। এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, NFC, USB Type-C পোর্ট বেশ ঠিকঠাকই থাকছে চার্জিংয়ের দিক থেকেও। আর ফোনটির সিকিউরিটি সিস্টেমে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি ফাস্ট এবং অ্যাকুরেট। আর থাকছে বেশ ভালো কোয়ালিটির স্পিকার, সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো দেওয়ার মতন। এবারে সেই স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4600 mAh ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকছে 66 ওয়াটের ফাস্ট চার্জার। এই স্মার্টফোনটি ফুল চার্জ করতে 40 মিনিটের মতন সময় নেবে 66 ওয়াটের চার্জার দিয়ে। খুব রিসেন্টলি চার্জ করে প্রতিদিন অনায়াস ইউজ করার মতন সুযোগ থাকছে। তো ওভারঅল স্মার্টফোনটি আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।